কি স্যার, বাড়িতে একটা কুকুর পুষলেও ভালো মন্দ একটু খাওয়াতে হয়। এতগুলো লোক পুষেছেন, একেবারে শাল পাতার মতন একটা পাঁচ মারলাম একেবারে কুপকাত। কে তুমি? আমি দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা খুশ, মাই নেম ইজ ফান্টুস। তাছাড়া আমার উপর ভগবানের একটা ভর আছে। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। কি চাও তুমি? কিছু না, একটু আরাম আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। কতদিন বাদে দশরথ বাবুর মতো একটা ভালো মানুষ পেলাম, এর খাওয়াচ্ছে, আদর যত্ন করছে। আর আপনার এই পোষা কুত্তাগুলো বলে কিনা এখান থেকে চলে যেতে। আচ্ছা আপনি বলুন, রাগ হয় কিনা, তাই একটুখানি চালালাম। এই 24 ঘন্টা সময় দিলাম, এই এলাকা ছেড়ে চলে যাবে। আচ্ছা আপনি সব সময় ওই রাম গরুদের ছানার মতন মুখটা বেজার করে থাকেন কেন বলুন তো? এটা হাসেন না। আমি প্রতাপ দত্ত, আমার সামনে এভাবে কথা বলার সাহস দেখাবে না। স্যার, আপনার মতন প্রতাপশালী কত লোককে যে ফালা ফালা করেছি কি বলবো। যাকে আপনার পরিচয় স্যার? ইনি দিল্লির স্বনামধন্য ব্যবসায়ী হরিপাল সিং। স্যার, আপনার মতন কত দিল্লির মাল দিল্লিতে, পাটনার মাল পাটনায়, সাউথের মাল সাউথে যে পাচার করেছি কি বলবো। প্রায় কোয়ার্টার সেঞ্চুরি হয়ে গেছে। তা স্যার, আপনার পরিচয়টা তো পেলাম না। উনি এখানকার এমএলএ মোহনলাল শর্মা। বুঝতে পারছো কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছো? ও নেতা। তা আপনার মতন কত নেতাকে যে ঘর মোছার নেতা বানিয়েছে কি বলবো স্যার। বাহ, মালটা বেশ ভালো তো। তা লাইসেন্স আছে না এটা আপনার মতন জালি? আপনি মারি মহা 2 নম্বরই মাল। যাকে আমি চলি। আমি যতদিন এলাকায় আছি কোনো শালাকে যেন না দেখি। বুঝতেই তো পারছেন, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। তাই না রে? যাই, ওকে এবারে হাজতে নিয়ে গিয়ে একটু মলম লাগাবার ব্যবস্থা করে দিই।